প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত বড় খবর নিয়োগ বিধির বিষয়। বিকাশ ভবন সূত্রে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধি নিয়ে খবর বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অনেকদিন থেকেই নিয়োগ বিধির বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, চর্চা চলছিল। এবার তাতেই সাড়া দিতে চলেছে রাজ্য সরকার। স্কুলে স্কুলে এমনই কিন্তু গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে স্কুলগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের পড়ানো ও প্রশিক্ষণের জন্য বিশেষ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমিক শাখা। এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যাবতীয় বিধি দ্রুত প্রস্তুত করতে বলা হয়েছে। জানা যাচ্ছে যে কমিশন সামনের সপ্তাহের যে কোনো দিন এই নিয়োগের বিধি শিক্ষা দপ্তরে পেশ করবে। শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ স্পেশাল নিডস যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য সাধারণ স্কুলে স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগ করতে বলা হয়েছিল। তারপরেও দেশের সিংহভাগ রাজ্যেই বিষয়টিতে সেরকম কোনো গুরুত্ব দেওয়া হয়নি। শেষমেশ মহামান্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। দেশের সর্বোচ্চ আদালত 2016 সালে এক রায়ে সে কথা মনে করিয়ে দেন। এরপর চলে গিয়েছে 7টি বছর। তবে বিলম্ব হলেও বাস্তব প্রয়োজন মেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য মাধ্যমিক পর্ষদ অনুমোদিত স্কুলে তাদের পড়াশোনা এবং প্রশিক্ষণের শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যেসব স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ন্যূনতম 4 জনের বেশি পড়ুয়া রয়েছে, এমন স্কুলগুলিতেই আপাতত এই বিশেষ শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য। পর্ষদ অনুমোদিত 9,971টি স্কুল রয়েছে। তার মধ্যে প্রথম দফায় 2,583টি স্কুলে বিশেষ এডুকেশন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকাশ ভবন সূত্রে উঠে আসছে বড় খবর। এতদিন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য জেলাভিত্তিক একজন করে কোঅর্ডিনেটর, 6 জন রিসোর্স পার্সন এবং এক একটি সার্কেল পিছু 4 ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া এবং স্কুলের সাধারণ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে স্পেশাল এডুকেটররা ছিলেন। তারাই মূলত স্কুলে স্কুলে গিয়ে ওই সব শিশুদের পাশাপাশি স্কুলের 1 জন বা 2 জন শিক্ষককে প্রশিক্ষণ দিতেন। পড়ানো ও বোঝানো ঠিক হচ্ছে কিনা তার দেখভাল করতেন। কিন্তু পার্সনস উইথ ডিসেবিলিটিস এর বিধি মেনে 21 রকমের শারীরিক ও মানসিক অসুবিধাকে চিহ্নিত করা হয়। তার দরুন এই স্কুলে স্কুলে এবার স্থায়ী বিশেষ এডুকেশন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে স্কুলে সাধারণ শিক্ষক নিয়োগের মতোই স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা এবং ওএমআর শিটেই হবে। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষকদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার শংসাপত্র থাকা জরুরি। পাশাপাশি বিশেষ এডুকেশন শিক্ষক নিয়োগে পরীক্ষায় উত্তীর্ণদের ভাইবার সঙ্গেই কিভাবে ক্লাস নেবেন তার ডেমনস্ট্রেশন বা লেকচার কিন্তু দিতে হবে। এখন এসএসসির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই নিয়োগের জন্য বিশেষজ্ঞ বাছাই করা। লিখিত পরীক্ষার পেপার সেন্টারের পাশাপাশি ইন্টারভিউ এইসব বিশেষজ্ঞদের নিতেন পক্ষে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট পর্যায়ের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। এসএসসি সফল প্রার্থীদের নিয়োগের জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করবে, তারাই নিয়োগপত্র দেবে। স্কুল শিক্ষা কমিশনারই স্কুল ভিত্তিক শূন্যপদের তালিকা দেবেন, এমনটাই কিন্তু খবরে উঠে আসছে। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিধি বানাচ্ছে এসএসসি। রাজ্যের 2,583টি মাধ্যমিক স্কুল এতে উপকৃত হওয়ার সম্ভাবনা থাকছে। অত্যন্ত ভালো একটি সদর্থক খবর উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।